আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা 0 থেকে 9 পর্যন্ত অথবা 1 থেকে 10 পর্যন্ত টোটাল 10টা নাম্বার বা ডিজিট আজকের ক্লাসে শিখেছি। সে বর্ণগুলোই বা সংখ্যাগুলোই আমরা আরও পাকাপোক্তভাবে শিখতে চাই। তো শুরু করো। দেখো কিভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত অথবা 1 থেকে 10 পর্যন্ত 10টা ডিজিট বা নাম্বার লিখতে পারি। প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে জিরো লিখতে হবে। তাহলে জিরোটা হচ্ছে এই যেখান থেকে ধরে এইভাবে সুন্দর করে আমরা সুন্দর করে এইভাবে লিখতে পারি। একবার দুইবারে হবে না, অনেকবার প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা লিখব ওয়ান। ওয়ানটা হচ্ছে একদম সহজভাবে যেখান থেকে ধরে এইভাবে কার্ভ করে যাব, সোজা একটা রেখা নিচে নামাবো, তারপর ডান পাশ এবং বাম পাশে সমানভাবে একটা রেখা টেনে দেব। টু যখন লিখব তখন হচ্ছে এই যে এখান থেকে শুরু করব, এইভাবে যাব। এটা মুখোমুখি অবস্থানে সমান থাকবে, ডান পাশটা এতটুকু টেনে দেব। 3 এর অংশটা হচ্ছে দুইভাবে শিখাইছি। এখান থেকে ধরে এইভাবে মাঝখানে থেমে যাব, আবার এখান থেকে ধরে ডান পাশটাকে সমান করে এই পর্যন্ত এসে থেমে গেলে আমাদের হয়ে যাবে 3। এবার দেখো 4 বর্ণটা যখন লিখব, 4 এর অংশটা এখান থেকে ধরে এইভাবে নিচের অংশে বেশি আসতে হবে, তারপর সোজা করে ডান দিকে গিয়ে উপর থেকে নিচ বরাবর একটা বরাবর সোজা রেখায় টেনে দিতে হবে, তাহলে 4 হয়ে গেল। 5 এর অংশটা অনেকভাবে লেখা যায়, এখান থেকে ধরে এভাবে এসে সুন্দর করে ভাঁজ করে এখানে বিন্দুর মতো করে রেখে দিলে আমাদের 5 হয়ে যাচ্ছে। এবার দেখো 6 যখন আমরা লিখব, সি এর কথা মনে করে দিতে হবে। এখান থেকে সি যেভাবে আমরা মুখোমুখি অবস্থানে সোজা করে লিখতাম আর কি, সোজা করে যেভাবে লিখতাম এভাবে আমরা 6টা লিখে ফেলতে পারি। 7 এর অংশটা জেড এর মতো করে লিখবো, এখান থেকে সোজা যাবে, এইভাবে কার্ভ হবে সামান্য। আর 8 হচ্ছে এস এর মতো করে যেখান থেকে ধরে এইভাবে সুন্দর করে এস লেখা যায়। 9 এর অংশটা হচ্ছে অর্ধেক ঘরে আমরা ও লিখব, বাকি অর্ধেক ঘরে এভাবে বাঁকা করে কার্ভ করে লেজ টেনে দিব। এই হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা বা ডিজিট। আমরা এভাবেই প্রত্যেকটা সময় বাসায় বসে বসে অনুশীলন করব। আমি তোমাদের গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেভাবেই হোমওয়ার্ক করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।